টাকা ছড়িয়ে ভোট কেনা যাবে না বললেন শেখ হাসিনা। দেশবিরোধী চক্রান্ত রুখতে নৌকায় রায় দেওয়ার আহ্বান। পৌষের শীত উপেক্ষা করে চলছে নির্বাচনী প্রচার। যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। কাল থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী। সুষ্ঠু নির্বাচন না হলে রাষ্ট্র ব্যর্থ হবে বলছে ইসি। ত্যাগ আর বিসর্জন দিয়ে তৈরি হয় আপনার স্বপ্নের বাড়ি। আমরা বুঝি বলেই তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9:21 সংবাদে। সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অস্ত্র হাতে যারা সংবিধান লঙ্ঘন করেছিল তারা ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয় না। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আর্থসামাজিক উন্নতি হয়েছে। ফরিদপুরে নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আরও বলেন, চক্রান্ত করে ও টাকা ছড়িয়ে ভোট কেনা যাবে না। 7 জানুয়ারি নৌকা মার্কায় ভোট চান আওয়ামী লীগ সভাপতি। তপু শাহিনের ছবিতে আরও জানাচ্ছেন ফারজানা শোভা। প্রায় 7 বছর পর আবারও ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী সভায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভাষণ। আর তাই লাখো মানুষ অপেক্ষায়। সকাল থেকেই মিছিল, ব্যানার, ফেস্টুন নিয়ে বর্ণিল সাজে যোগ দেয় জনসভাস্থলে। ভোটের বাকি মাত্র 4 দিন, তাই বিজয়ের প্রতীক লাল সবুজের পতাকা, ব্যানার, ফেস্টুনে ফরিদপুর জেলা আওয়ামী লীগের এ জনসভা দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ। দুপুর 3টায় মঞ্চে এলেন আওয়ামী লীগ সভাপতি। জবাব দেন জনতার আন্তরিক অভিবাদনের। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর আমল থেকেই আওয়ামী লীগের প্রত্যেকটি আমলে জনগণের মাথাপিছু আয় ও জীবনমানের উন্নতি হয়েছে। আর বিএনপি মানেই সন্ত্রাস, দুর্নীতি, হত্যা আর লুটপাটের দুঃশাসন। বিএনপি জামাতের ক্ষমতা আসা মানে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, লুটপাট আর দুঃশাসন। এই দুঃশাসনে দেশ অচল হয়ে যায়। আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়ে 2009 থেকে 2023 পর্যন্ত এই 15 বছর আওয়ামী লীগ সরকারে আছে। আজকে আওয়ামী লীগ এসে কি করেছে? আমাদের দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা কাজ করে যাচ্ছি। 2008 নির্বাচনে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। ডিজিটাল সেন্টার, 8000-এর উপরে ডিজিটাল সেন্টার আজকে আমাদের দেশের মানুষকে সেবা দিচ্ছে। বিএনপি জামাত জোটের অত্যাচার, দুঃশাসন দেশকে পিছিয়ে দিয়েছিল অভিযোগ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একমাত্র নৌকা মার্কা জয়ী হলেই দেশ উন্নত হবে। শুধুমাত্র নৌকা মার্কা ভোট পেলেই আমি সরকারে আসতে পারবো আর উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে গড়তে পারবো। টাকা দিয়ে ফরিদপুরের জনগণকে কিনতে কেউ পারে নাই, পারবে না। বঙ্গবন্ধু কন্যা আরও বলেন, আওয়ামী লীগ সরকারে আছে বলে দীর্ঘ 15 বছর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে, দেশ উন্নত হয়েছে। ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরা জেলার নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য ভোট চান তিনি। আপনারা আবারও ওয়াদা করেন নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের এই ফরিদপুরের প্রার্থী শামীম সহ সকল প্রার্থীকে জয়যুক্ত করবেন। 2041 সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গঠন করার অঙ্গীকার করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা মানুষ পুড়িয়ে ক্ষমতা দখল করতে চায়, বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একমাত্র নৌকায় দেশ এবং জনগণের কল্যাণে কাজ করে জানিয়ে আসছে 7 জানুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে উন্নত এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে নৌকার পক্ষে রায় জানাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ফরিদপুর। জমজমাট নির্বাচনী প্রচারে মুখর সারা দেশ। উন্নয়নের নানা প্রতিশ্রুতি প্রার্থীদের মুখে। পৌষের শীত উপেক্ষা করে সকাল সন্ধ্যা চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থী বেছে নেওয়ার কথা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। চট্টগ্রামে নির্বাচনী প্রচারে শহর, বন্দর, গ্রাম সর্বত্রই ছুটছেন প্রার্থীরা।
আওয়ামী লীগ প্রার্থীদের পাশাপাশি বিরামহীন প্রচার চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। একসময় জামাতের দুর্গ হিসেবে পরিচিত লোহাগাড়া এবং সাতকানিয়ায় আওয়ামী লীগের বর্তমান সাংসদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এদিকে নির্বাচন বানচাল করতে বিএনপি চোরাগুপ্তা হামলা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ তরুণ ভোটারদের কাছে টানার চেষ্টা করছে। দুপুরে চাঁদপুর বালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। গাজীপুর ১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হক কালিয়াকৈরের জানেরচালা এবং লতিফপুরে গণসংযোগ ও পথসভা করেন। নারায়ণগঞ্জ ১ আসনে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গণসংযোগের সময় বলেন, রূপগঞ্জে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ঝালকাঠি ২ আসনে মোল্লার হাটে নারী ভোটারদের অংশগ্রহণে উঠান বৈঠক করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু। খাগড়াছড়ির পানছড়ির পথে পথে ভোট চাইলেন নৌকার প্রার্থী কুজেন্দ্রলাল ত্রিপুরা। মাঠে সরব লাঙ্গল ও সোনালী আশের প্রার্থীও। রংপুরের ৬ আসনেই জমজমাট প্রচার চলছে। প্রার্থীরা দিনরাত চষে বেড়াচ্ছেন শহর বন্দরগ্রাম। নাটোর ২ আসনে নৌকার প্রার্থী শফিকুল ইসলাম শিমুল গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। ঠাকুরগাঁও ২, বালিয়াডাঙ্গি, হরিপুর আসনে নির্বাচনী প্রচারণায় মাঠ সরগরম করে রেখেছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র সহ ৫ জন প্রার্থী। এদিকে দলের প্রতি আনুগত্য ও শ্রদ্ধা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঝিনাইদহ ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী নবী নেওয়াজ। নির্বাচন সামনে রেখে মোংলা সহ উপকূলীয় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় কার্যক্রম জোরদার করেছে কোস্টগার্ড। সমর ইসলাম, ২১ টেলিভিশন। দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কাল থেকে ৮ দিনের জন্য মাঠে নামছে সেনাবাহিনী। এদিকে সুষ্ঠু ভোট করতে না পারলে রাষ্ট্র নিজেই ব্যর্থ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। বলেন, এ কারণেই নির্বাচনকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যাবে না। শিউলি শবনমের প্রতিবেদন। জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর ৫ দিন। ভোটার মাঠের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বুধবার থেকে মাঠে নামছে সেনাবাহিনী। বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে ১০ জানুয়ারি পর্যন্ত নিয়োজিত থাকবে তারা। এদিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণে নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেন, কমিশনের একটাই লক্ষ্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। তা করতে না পারলে বাংলাদেশ সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, পক্ষপাতহীন ভাবে কাজ করতে হবে। কে কোন দল মত কারো পক্ষেই কেউ কাজ করছে না। এছাড়া এবার নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক থাকবেন উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের পাশাপাশি সমগ্র বিশ্বের চোখ থাকবে এই নির্বাচনে। নির্বাচন কমিশনের নির্দেশনা, সেটা যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন। এই নির্দেশনাই হলো একটাই কাজ সবার। আমরা যারা মাঠে থাকবো প্রত্যেকের জন্য, আপনারা যারা আইন শৃঙ্খলার সাথে জড়িত, আপনাদের দায়িত্ব বেশি। এবার ভোটারদের যাতায়াত সুবিধার জন্য ভোটের দিন গণপরিবহন, প্রাইভেট কার, সিএনজি চালিত অটোরিকশা চলাচল করার অনুমতি দেওয়া হবে বলে জানান জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব। যানবাহনের উপরে এই আগে যে এমবার্গোটা ছিল, এটা এবার একটু শিথিল করা হয়েছে বিকজ অফ বর্তমান প্রেক্ষাপটে একটা মানুষ ভোট কেন্দ্রে যেতে গেলে তার একটা যানবাহন লাগে। যে সমস্ত যানবাহনগুলো মানুষের দৈনন্দিন কাজে ব্যবহার হয় সেগুলোকে অ্যালাউ করা হয়েছে। তবে মোটরসাইকেল, ট্রাক, মাইক্রোবাস সহ বেশ কিছু যান চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা। প্রত্যেকের প্রতি বার্তা একটাই। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। ডিসি এসপিকে ভয় ভীতি প্রদর্শন। লক্ষ্মীপুর ১ আসনে স্বতন্ত্র প্রার্থী পবনের প্রার্থিতা বাতিল। ৯টার ২১ সংবাদে। লক্ষ্মীপুর ১ আসনে স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার ইসির আইন
শাখার উপসচিব আব্দুস সালাম সই করা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানায় কমিশন। এর আগে সোমবার লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলির হুমকি দেওয়ার অভিযোগে পবনের শুনানি করে ইসি। চিঠিতে বলা হয়, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন ৩০ ডিসেম্বর সন্ধ্যায় মোবাইল ফোনে রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারকে বদলিসহ ভয়ভীতি ও হুমকি দেন বলে অভিযোগ করা হয়। পরে লক্ষ্মীপুরের নির্বাচন অফিসার বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছে বলে প্রতিবেদন দেন। এদিকে গাজীপুর ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের প্রার্থিতা বাতিল চেয়ে সিমিন হোসেন রিমির আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এদিকে বরিশাল ৪-এ আওয়ামী লীগের শাম্মী আহমেদ ও বরিশাল ৫-এ স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাদ সাদিক আবদুল্লার প্রার্থিতা বাতিলই থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আর ফরিদপুর ৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে শুনানি ১ সপ্তাহ পর নির্ধারণ করেছেন। অন্যদিকে যশোর ৪-এ আওয়ামী লীগের এনামুল হক ও ময়মনসিংহ ১১-এর আব্দুল ওয়াহিদের প্রার্থিতা বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। নোয়াখালীর ভোটের মাঠে এখন জমজমাট প্রচার। জেলার ৬টি আসনের কয়েকটিতে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থীর। তবে নোয়াখালী ৫ আসনে অনেকটাই নির্ভর দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই আসনে লড়ছেন জাতীয় পার্টিসহ ৪ দলের প্রার্থী। ভোটাররা চান শান্তিপূর্ণ ভোট। উন্নয়নের ধারাবাহিকতার পাশাপাশি নোয়াখালী বিভাগ চান তারা। বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। উপকূলীয় জেলা নোয়াখালী গত ১.৫ দশকের উন্নয়নে এখন এবং আমরা আশা রাখি এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করবে। আমরা চাই পুরুষদের পাশাপাশি ওনাদের যে জব সেক্টরে ওনাদের যে প্রাধান্যটা ওইটা নারীরাও সেই সাপেক্ষে পাক, আর তার নারীদের প্রাধান্যটা অনেক বেশি পাক। আমরা তরুণ প্রজন্ম ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে যারা কাজ নেতৃত্ব বিএনপি জামাত উঠে পড়ে লাগছে, তারা জ্বালা পোড়াও করতেছে, মানুষ করতেছে, আগুন সন্ত্রাস করতেছে, নানান ধরনের ধ্বংসাত্মক কাজ করতেছে। এই ধ্বংসাত্মক কাজগুলো তারা করতেছে শুধু ইলেকশনকে বানচাল করার জন্য। আর এসব হুমকি ধুমকিতে কোনো কাজ হবে না। ইনশাল্লাহ দেশের উন্নয়নের গতিতে চলবে। সুশীল সমাজের প্রতিনিধিরা জানালেন উন্নয়নের পক্ষেই রায় দেবে ভোটাররা। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে শহরের সুবিধা গ্রামেও তিনি পৌঁছে দেবেন।
এর ছোঁয়া কিন্তু আমরা অলরেডি পাওয়া শুরু করেছি। সিরিজে পেস ডিপার্টমেন্টের দুর্দান্ত পারফরমেন্সে উচ্ছ্বসিত তাসকিন আহমেদ। আসন্ন বিপিএল দিয়ে মাঠে ফিরতে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেছেন তাসকিন। আমি যখন ম্যাচগুলো দেখতেছিলাম সবাই এত দারুণ বোলিং করেছে মাশাআল্লাহ, এটা খুবই স্বস্তির, কারণ দিন শেষে ফাস্ট বোলারদের দাপটে এই প্রথম আমরা নিউজিল্যান্ডে জয় পাইছি। অ্যাজ এ ফাস্ট বোলার হিসাবে এটা অনেক শান্তির। আসলে আগের থেকে অনেক ভালো, একটু শোল্ডারের প্রবলেম হয়েছিল, এখন মাশাআল্লাহ আগের চেয়ে বেটার। বিপিএলটাই টার্গেট, যে বিপিএল নিয়ে আবার শুরু করা। এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। টাকা ছড়িয়ে ভোট কেনা যাবে না বললেন শেখ হাসিনা। দেশ বিরোধী চক্রান্ত রুখতে নৌকায় রায় দেওয়ার আহ্বান। পৌষের শীত উপেক্ষা করেই চলছে নির্বাচনী প্রচার। যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। কাল থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী। সুষ্ঠু নির্বাচন না হলে রাষ্ট্র ব্যর্থ হবে বলছে ইসি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল।